বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যেই কথাগুলো বলতে আসছি বা আজকে যে ভিডিওটা যে কারণে করা, এটা হচ্ছে আমরা একটা এনকোডারের পরিচিতি নিয়ে কথা বলবো বা দেখবো একটা এনকোডারের কি কি কার্যক্রম থাকে এবং এনকোডারের মধ্যে কি কি থাকে। তো প্রথমত আমরা দেখবো এখানে এনকোডারের এটা হচ্ছে আমাদের এনকোডার। তো এই এনকোডারটা আমাদের একটা গিয়ার্ড মোটরে লাগানো ছিল। হ্যাঁ, আমরা ওইখান থেকে নিয়ে আসছি। তো এটা এনকোডারের যে পরিস্থিতিটা দেখবো আমরা, এটা হচ্ছে একটা এনকোডারের মধ্যে কি কি থাকে। একটা এনকোডার কত ভোল্টেজের হয়? নর্মালি একটা এনকোডার আপনার 5 থেকে 30 ভোল্টেজের হয়ে থাকে, ডিসি ভোল্টেজ। আর এটা হচ্ছে আমাদের এনকোডারের যে কানেকশন প্রণালী, কোনটা কোন তার কিসে কানেকশন হবে বা কোন তার মাধ্যমে কি হচ্ছে, কি কানেকশন হচ্ছে। এখানে ব্রাউন কালারে বিডিসি প্লাস বিডিসি মানে হচ্ছে ডিসি ভোল্টেজের 30 ভোল্টেজের বা 24 ভোল্টেজের প্লাস তার প্লাস কানেকশন হবে ব্রাউনে, হোয়াইটে হবে গ্রাউন্ড, এরপর হচ্ছে গ্রিনে হবে এ, আর রেডে হচ্ছে এ প্রাইম, ইয়েলোতে বি, পিঙ্কে বি প্রাইম, গ্রেতে হচ্ছে জেড, আর ব্লুতে হচ্ছে জেড প্রাইম। তো এইভাবে 8টা তারের মাধ্যমে আমাদের এনকোডারটা কানেকশন হয়। ব্রাউন এবং হোয়াইট বাদে যে ওয়্যারগুলো কানেকশন হচ্ছে এগুলো হচ্ছে পালস রিডিং এর কমিউনিকেশনের তার। তো আমরা এখানে বাকি যেটা দেখতে চাচ্ছি, এটা হচ্ছে আমরা এখন দেখবো এনকোডারের ভিতরে কি কি আছে। এই যে তারগুলো আছে যেগুলো আমরা কানেকশন করব। এখানে আমরা যে ইয়াটা দেখতে পাচ্ছি, এটা এটা হচ্ছে আপনার এনকোডারটাকে মোটরের যে ফিনিয়াম আছে, যে ফুলি যেটা ঘুরে, বা কয়েলের যে ফিনিয়াম আছে পিছন দিয়া, মোটরের পিছন দিয়া, এটা একটা গিয়ার মোটরে লাগানো আছে পিছন দিয়া, এই ইয়া দিয়েই ক্লিপটা দিয়েই মোটরের সাথে এনকোডারটাকে ফিক্স করা হয়, আর কোনো কিছুর মাধ্যমে না। এটা দিয়ে চাপ দিয়া টাইট দিয়ে দিলে মোটরের সাথে এটা ফিক্স হয়ে থাকে। আর এনকোডারের কাজই হচ্ছে ফালস রিডিং করা, এটা তো আমরা জানি। তখন এই ভিতরে যে এনকোডার ভিতরে যেই সার্কিট আছে বা যেই ডিস্কটা আছে ফালস রিডিং করার, ওটা মোটরের সাথে সাথে ঘুরে, ডিস্কটা ঘুরতে থাকে আর সার্কিটের মাধ্যমে ফালসটা রিডিং হয়ে এটা মাদারবোর্ডকে সিগন্যাল দেয়। তা আমরা এখন দেখবো যে এনকোডার ভিতরে আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত সার্কিট এবং এনকোডার ভিতরে আপনার ওই ডিস্কটা আছে কিনা। আমরা নর্মাল যতটুকু জানি, আজকে আমরা এটা প্রুফ করব যে এটা আছে কিনা। আমরা ক্লিপটা খুললাম, নর্মালি ধীরে ধীরে আমরা দেখতেছি যে এনকোডারটা খোলা যায় কিনা। এনকোডার খোলার চেষ্টা করতেছি, আরো মোটামুটি এনকোডারটা খুলতে সক্ষম হয়েছে। এখন আমরা এখানে দেখবো যে এনকোডার ভিতর কি আছে। আমাদের সেই হ্যাঁ, আমাদের এখানে একটা সার্কিট আছে, এই হচ্ছে আমাদের সেই সার্কিটটা। তো আমার এই সার্কিটের কাজই হচ্ছে যেন কি ফালসটাকে যখন ডিস্ক রিডিং করে তখন এই সার্কিটের মাধ্যমে ওই রিডিংটা মাদারবোর্ডে পাঠানো, আর মাদারবোর্ড সেই ক্ষেত্রে স্পিডটা কাউন্ট করে ফালস রিডিং এর মাধ্যমে যে স্পিড ঠিক মতো আছে কিনা। যদি কোনো কারণে মোটর ওভার স্পিড হয়ে যায় বা আন্ডার স্পিড হয়ে যায়, তখন অটোমেটিক্যালি এনকোডার মাধ্যমে মাদারবোর্ড বা ইনভার্টার অফ হয়ে যায়। তো এখন এই যে সার্কিট, আমরা এখন দেখবো যে আমরা যে ডিস্কের কথা বলতেছি। আমরা একটা কথা বলে রাখি, এনকোডার যদি বড় হয় সেই ক্ষেত্রে সার্কিটটাও বড় হয়, আবার ডিস্কও কিন্তু অনেক বড় হয়ে থাকে। আবার ডিস্কের অনেক সময় পাতলা একটা ডিস্ক থাকে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে ডিস্কটা মনে হয় মোটা আকৃতির হবে, থিকনেস বেশি হবে। আমরা সার্কিটটা খোলার পরে বুঝতে পারবো। সার্কিটটা ক্লিন করার পর আমরা সার্কিটটা খুলে নিলাম। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই যে বিষয়টা, এটা আমরা ক্লিন করলে আরো সহজে বুঝবো। আমরা ক্লিন করে নেই। এই যে আমরা যে একটা সার্কিটের মধ্যে একটা দেখতেছি, সিম্বল দেখতেছি, এইটার মাধ্যমে কিন্তু কাউন্ট হয়। আমরা সার্কিট কিন্তু ফিক্স থাকে, আমাদের সার্কিট কিন্তু ফিক্স থাকে, ঘুরে কি ডিস্কটা। তো ডিস্কের ভিতরে একটা দাগ বা দুইটা দাগ কাটা থাকে। আমাদের এই এনকোডার একটা দাগ কাটা আছে, ওই দাগটা যখন এখান থেকে শুরু করে আইসা ঘুরে এখানে আবার আসবে, তখন একটা সাইকেল সম্পন্ন হয়, ইভেন সাথে সাথে এক ফালস কমপ্লিট হয়। তো এই সার্কিটটা যখন ফিক্স থাকে, মোটর সাথে যখন ওই ডিস্কটা ঘুরার মাধ্যমে এখানে কাউন্ট হয়, ফালস রিডিং করা শুরু করে, মাদারবোর্ড করতে থাকে, এই সার্কিটটা করতে থাকে, সার্কিট ফালস রিডিং করে, ইভেন মাদারবোর্ডকে কন্টিনিউ সিগন্যাল দিতে থাকে। এখন আমরা দেখবো আমাদের ওই ডিস্কটা,
এই হচ্ছে আমাদের ওই ডিস্ক, এটাই হচ্ছে ডিস্ক। এটার মধ্যে একটা দাগ কাটা আছে, এটা কিন্তু মোটরের সাথে কন্টিনিউ ঘুরতে থাকে, ঘুরে আর সার্কিটে এই ঘূর্ণনের মাঝখান থেকে ফালস রিডিং করে মাদারবোর্ডকে সিগন্যাল দিয়ে থাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। যদি কোনো কিছু বুঝতে বা কাজ করতে সমস্যা হয় আমাদেরকে নক করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। খোদা হাফেজ।